আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর রেসিপিটি হলো গ্রামের একদম পিওর দেশি মুরগির একটা ঝোল রান্না। আশা করি আপনারা সবাই রেসিপিটি দেখবেন। একদম ঘরোয়াভাবে আপনার রান্নাঘরে যেই ধরনের মশলাগুলো আছে ইজিভাবে আপনি সেই ধরনের মশলা দিয়ে আপনি রান্নাটা করে ফেলতে পারবেন। প্রথমেই দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি করে কুচি করে নিয়েছি যেন চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে চুলায় ভেজে নিব। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা এবং 2 চামচ রসুন বাটা। তারপর একে একে আমি প্রত্যেকটা মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। আমি চুলার হিটটা একদম নর্মালে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো। যখন মশলা থেকে ভালোভাবে তেল উঠে আসবে তখনই দিয়ে দিব আগের থেকে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। এখানে আমি একটা চিকেন নিয়েছি। আর এই মুরগিটা আমার আম্মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। একদম আমার আম্মার পিওর গ্রামের বাড়িতে পালা মুরগি। নিজের পালা মুরগি খাওয়ার মজাই আলাদা। নিশ্চয়ই অনেকে খেয়েছেন এরকম মায়ের হাতের পালা মুরগি। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মুরগিটা মনে হচ্ছে অনেক শক্ত হবে, এই জন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি আমি 10 মিনিটের জন্য। মাঝে দিয়ে একটু ঢাকনাটা তুলে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে এসে আমি দেখছি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে মাংসর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আশা করি সবাই ভিডিওটি দেখছেন। আমি কোনো বাড়তি মশলা এখানে ইউজ করিনি। এখন আমি নেড়ে চেড়ে আরও 5-7 মিনিটের মতো রান্না করব। রান্না একদম শেষের দিকে মাংসটা সুন্দর গলে গিয়েছে। সত্যি মাংসটা খেতে অনেক মজার ছিল। এখন পরিবেশনের পালা। আপনারা রুটি অথবা ভাত দিয়ে খেতে পারেন, যার যেভাবে খুশি। দেশি মুরগি আপনি যেভাবে খাবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।